সমস্ত ছেলেমেয়েরা আজকে আমরা পথে নেমেছি। আমাদের ইমিডিয়েটলি স্বচ্ছ নিয়োগ চাই। 8 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তার কোনো রকম কোনো নোটিফিকেশন নেই। ছেলেমেয়েরা 6 মাস 7 মাস অপেক্ষা করেছি আমরা, তারপরেও কোনো নোটিফিকেশন নেই। ওবিসি কেসের বাহানায় পরীক্ষাটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো রকম কোনো প্রসার পড়বে না, কিন্তু সেই পরীক্ষাকেও ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা 2025 সাল থেকে ওবিসির মাধ্যমে নতুন যে নিয়োগ হবে সেটাতে সংরক্ষণ দেওয়া হবে। আর সেই সাথে সিভিক ভলেন্টিয়ার্সদের একটা অনৈতিক সংরক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে প্রচুর ছেলে মেয়ে যারা মেধা তারা কিন্তু পিছিয়ে পড়ছে সংরক্ষণে, তারা চান্সই পাচ্ছে না পরীক্ষা দেওয়ার। আমরা চাই ইমিডিয়েটলি দ্রুত স্বচ্ছ নিয়োগ হোক এবং সেই সাথে সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সবাই চাকরি পাক, মেধার ভিত্তিতে চাকরি পাক, যেটা কিন্তু হচ্ছে না আমাদের। পিআরবি হাই হাই। আজকে তোমাদের কি কর্মসূচি? আজকে আমাদের 3টে দাবি রয়েছে। প্রধান দাবির মধ্যে একটা হচ্ছে কি স্বচ্ছভাবে নিয়োগ হতে হবে, কারণ 1 সপ্তাহ আগে একটা পরীক্ষা হয়েছে রাজ্যের তরফ থেকে পিএসসি ক্লার্কশিপ, সেখানেও পরীক্ষা প্রশ্নভাস হয়েছে। আমরা আর বিশ্বাস করতে পারছি না, এর আগে ডাব্লিউপি পরীক্ষাও প্রশ্নভাস হয়েছে। যতবার পরীক্ষা নিচ্ছে ততবারই প্রশ্নভাস হচ্ছে। আমরা চাইছি কি হবে, সিবিটি থাকলে কি হবে? সিবিটি হলে পরে আমরা মনে করছি যে যেহেতু ওনারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে স্বচ্ছ নিয়োগ হবে, যতবার প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই কিন্তু প্রশ্নপত্র বাইরে এসে গেছে। পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বাড়ি ফিরতে দেখছে কোয়েশ্চেন পেপার আউট হয়ে গেছে। আমরা চাইছি সিবিটি যদি হয়, আমরা দেখেছি কেন্দ্রের পরীক্ষাগুলো সিবিটি হলে পরে কোনো রকম দুর্নীতি হচ্ছে না। যেমন এসএসসির একটা পরীক্ষা উদাহরণ দিয়ে বলছি, আমরা চাইছি ওরকম সিবিটি পরীক্ষা হলে কোয়েশ্চেন পেপার আউট হবে না, আর ওয়ান শিফটে পরীক্ষা হলে পরে কোয়েশ্চেন পেপার আউট হবেই। আমরা চাইছি মাল্টিপল শিফটে পরীক্ষা হোক, যাতে মেধা ভিত্তিতে সবাই চাকরি আমরা জোগাড় করে নিতে পারি, আমরা চাকরি ছিনিয়ে নিতে পারি, কারো দয়ায় আমরা চাকরি নেব না। আমরা এখান থেকে আমরা ধর্মতলা যাব। আমরা আমরণ অনশন করব, ওখানে বসে আমরা অবস্থান করব। আগে ওখানে যতক্ষণ না দাবি মানা হবে আমরা অবস্থান করব ওখানে। আজকে অবস্থান আমাদের যতক্ষণ দাবি না মানা হবে আমরা ততক্ষণ অবস্থান করব। আমরা ধর্মতলা অবস্থান করব। আমার নাম তাপস রায়। চলো।